আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পঞ্চম সপ্তাহের ৭ম শ্রেণীর কি অ্যাসাইনমেন্ট এবং প্রশ্ন এসেছে সেটি আমরা একটু দেখি। একটু লক্ষ্য করো, আমাদের গণিত যে বিষয়টির প্রশ্ন এসেছে, সৃজনশীল এসেছে ১ নং, ২ নং আর সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে। সৃজনশীল প্রশ্ন ১, কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে ৪ ঘন্টায় ৫০ কিলোমিটার, ৩ সমস্ত ২ ভাগের ১ ঘন্টায় ৫২ সমস্ত ২ ভাগের ১ কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছল। ব্যবসায় তারা ২,২০,০০০ টাকা বিনিয়োগ করে ১০% লাভ পেল এবং লভ্যাংশ থেকে তাদের গতিবেগ অনুপাতে ভাগ করা হলো। সজলের ঘন্টায় প্রশ্ন ক, সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। খ, আমিন আর সজলের গতিবেগ অনুপাত বের করো। ছোট গ, আমিন আর সজলের প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। ২ নম্বর সৃজনশীল আমাদের তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ হলো a divided by a square plus a minus 2, 2 divided by a square plus 3a plus 2, আরেকটি হলো a divided by a square minus 1। প্রথম প্রশ্ন, প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করা। খ, ভগ্নাংশ তিনটি হরের লসাগু নির্ণয় করা। দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ কি করা, বিয়োগ করা। সংক্ষিপ্ত প্রশ্ন, ২ মাইল এবং ৩ কিলোমিটার পার্থক্য কত মিটার? ২, একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত? একটি গ্লাসে ২৫০ মিটার পানি ধরলে এরূপ ২৫টি গ্লাসে কতটুকু পানি ধরবে তা বের করো। পাত্রটি কত লিটার পানি ধারণ করা। এভাবে আমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমি একটি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা প্রশ্নটি পেয়ে যাবে। ৭ম শ্রেণীর আমাদের বিজ্ঞান প্রশ্ন যেটা আমাদের এসেছে সেটি হলো প্রশ্ন ১, লাবিবের একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুদিন পর সে দেখলো দণ্ডটির উপর প্রান্তে গরম হয়ে গেছে এবং থার্মোমিটার সাহায্যে মেপে দেখলো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস। তাপ সঞ্চালন কাকে বলে? তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলীয় চাপ কমে যায় কেন? দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করা। উদ্দীপকের আলোতে বস্তুটি কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হচ্ছে ব্যাখ্যা করো। আরেকটি সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে, গরম হারিকেন চিমটিতে পানি ঠান্ডা হলে পানি চিমটি ফেটে যায় কেন? এটি হলো আমাদের বিজ্ঞান ৭ম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। ৭ম শ্রেণীর ইসলাম শিক্ষা অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষার যে প্রশ্ন এসেছে সেটি আমরা একটু লক্ষ্য করো। জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করে, সৎকর্মী, সেবা গ্রহণকারী, সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি, বিরন্ন গাছগাছালির পরিচর্যা ও বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। জনাব ক এর মধ্যে আখলাক আর হামিদার কোন গুণটি বিদ্যমান? আর জনাব খর কার্যক্রমটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা। সেটি ছিল আমাদের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ৭ম শ্রেণীর প্রশ্নটি যদি পেতে চাও তাহলে কমেন্ট করো এবং আমি একটি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আসসালামু আলাইকুম।